রাধে রাধে। জয় ভগবান কৃষ্ণ। আগামী 29শে জানুয়ারি 2026 বৃহস্পতিবার ভীম একাদশী বা জয়া একাদশী। এই দিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি। নানান রোগ ব্যাধি, চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবেই। সনাতন হিন্দু শাস্ত্র মতে মাঘ মাসের শুক্লপক্ষের ভীম একাদশী তিথিকে অত্যন্ত পবিত্র দিন হিসাবে দেখা হয়। পদ্মপুরাণ অনুসারে যেমন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম পাণ্ডবা নির্জলা বা ভৈমী একাদশী, তেমনি শ্রী গুরুর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে ভৈমী একাদশী বা ভীম একাদশী বা জয়া একাদশী বলা হয়। ভীম একাদশী পালন করলে পাপ নষ্ট হয় এবং পুণ্য লাভ হয় এবং সুস্থ, নিরোগ ও দীর্ঘ জীবন লাভ করা যায়। ভীম একাদশী পালন করলে মনের সমস্ত কামনা পূর্ণ হয় এবং মনের শান্তি আসে ও আধ্যাত্মিক উন্নতি হয়। ভীম একাদশী তিথিতে বিভিন্ন ধরনের পুজো এবং জ্যোতিষ ও তন্ত্র মতে নানান ক্রিয়া করা হয়। জ্যোতিষশাস্ত্রের মতে গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য ভীম একাদশীর দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নমস্কার বন্ধুরা, আজকে নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা জানবো স্বয়ং ভগবান কৃষ্ণের বলা পবিত্র ভীম একাদশীর দিন কোন কোন তিনটি সবজি খাওয়া উচিত নয়। এই দিন যে সবজিগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম দারিদ্রতা, পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি, ঘরে বাইরে অকারণে সৃষ্টি হবে অশান্তি, আপনার কাজে কর্মে বাধা আসবে, আপনি ভালো কথা বললেও লোকে সেটাকে খারাপ ভেবে নেবে, সংসারে নেমে আসবে চরম দুর্ভাগ্য। আপনি ভীম একাদশীর ব্রত পালন করুন অথবা না করুন, এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে নিষিদ্ধ সবজিগুলি এড়িয়ে চলুন। তাহলে বাস্তুদোষ দূর হবে এবং আপনি আর আপনার পরিবার সুস্থ ও সুরক্ষিত থাকবেন। বন্ধুরা, পঞ্জিকা মতে 29শে জানুয়ারি 2026 বৃহস্পতিবার, বাংলার 15ই মাঘ 1432 বঙ্গাব্দ বৃহস্পতিবার ভীম একাদশী পালিত হবে। ভীম একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন মাধব, পক্ষ শুল্কপক্ষ। ইস্কন, স্মার্ত ও গোস্বামী এবং নিম্বাক মতে ভীম একাদশী পালিত হবে 29শে জানুয়ারি 2026 বৃহস্পতিবার, বাংলার 15ই মাঘ 1432 বঙ্গাব্দ বৃহস্পতিবার ভীম একাদশী পালিত হবে। একাদশী তিথি শুরু হবে 28শে জানুয়ারি 2026, বাংলার 14ই মাঘ 1432 বঙ্গাব্দ বুধবার বিকাল 4:36 থেকে এবং একাদশী তিথি সমাপ্ত হবে 29শে জানুয়ারি 2026, বাংলার 15ই মাঘ 1432 বঙ্গাব্দ বৃহস্পতিবার দুপুর 1:55। ইস্কন মতে ভীম একাদশী পালনের সময় হবে 30শে জানুয়ারি 2026 শুক্রবার, বাংলার 16ই মাঘ 1432 বঙ্গাব্দ শুক্রবার সকাল 6:16 পর থেকে সকাল 9:58 মধ্যে একাদশী পালন করে নিতে হবে। স্মার্ত, গোস্বামী ও নিম্বাক মতে ভীম একাদশী পালনের সময় হবে ইংরেজি 30শে জানুয়ারি 2026, বাংলার 16ই মাঘ 1432 বঙ্গাব্দ শুক্রবার সূর্যোদয় থেকে সকাল 10:12 মধ্যে একাদশী পালন করে নিতে হবে। বন্ধুরা, ভীম একাদশীর দিন ভগবান কৃষ্ণ, লক্ষ্মী নারায়ণ এবং গোপালের পূজা করলে তা বিশেষ আশীর্বাদ নিয়ে আসে বলে মনে করা হয়। এই বিশেষ দিনে গঙ্গা বা যে কোনো পবিত্র নদীতে স্নান করলে পূর্ণ লাভ হয় এবং আধ্যাত্মিক আশীর্বাদ নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়। পুরাণ অনুসারে একদিন দেবরাজ ইন্দ্রের রাজসভায় মাল্যবান ও পুষ্পবন্তী নামে দুইজন গন্ধর্ব নাচ গান করার জন্য যোগদান করেছিল। কিন্তু দুজনে একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় তারা পরস্পর কেবল একে অপরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকলো। ফলে গানের বিপর্যয় ঘটল। তারা যে পরস্পরের প্রতি কামাসক্ত হয়েছে, দেবরাজ ইন্দ্র তা দেখে বুঝতে পারলেন। তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন। ইন্দ্রের অভিশাপে তারা দুইজনেই বিশেষত্ব হবার পর হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। মাল্যবান ও পুষ্পবন্তীর আগের কোনো পূর্ণবশত সেই সময় মাঘ মাসের শুল্কপক্ষের ভীম একাদশী তিথি উপস্থিত হলো। তারা একটি অশ্বত্থ বৃক্ষের তলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি জাগরণ করল। ভীম একাদশীর দিনটি তাদের অনাহারে ও রাত্রি জাগরণের মাধ্যমে পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় পিশাচত্ব দূর হলো। তারা দুইজনই তাদের পূর্বরূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্যর ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় ভীম একাদশী ব্রতের পূর্ণর প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যব, তোমরা এখন থেকে আবারও অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত এবং কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে। বন্ধুরা, ভীম একাদশীর দিনে নিষিদ্ধ খাবারগুলির মধ্যে প্রথমে যেটি কথা বলবো সেটি হলো পুঁই শাক। খাদ্যগুণে ভরা পুঁই শাক ভিটামিন ও মিনারেল সমৃদ্ধি একটি শাক এবং পুঁই শাক খেতে সুস্বাদু হলেও শাস্ত্র মতে এটি একটি তামসিক খাবার এবং প্রচুর পরিমাণে নেগেটিভ শক্তিকে আকর্ষণ করে। তাই ভীম একাদশীর দিন বাড়িতে পুঁই শাক রান্না করবেন না এবং কোনোভাবে তা খাবেনও না। এছাড়া এই দিন আমিষ খাবার যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন
মসুরের ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন এবং রান্নার সাধারণ লবণের পরিবর্তে সন্দক লবণ আর সরিষার তেলের পরিবর্তে ঘি ব্যবহার করুন। দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হলো বেগুন। ভীম একাদশীর দিন সাদা বেগুন বা কালো বেগুন দিয়ে তৈরি কোনো প্রকার খাবারই খাবেন না। বেগুন ভাজা, বেগুন ভর্তা বা বেগুন পোড়া খাওয়া এই দিনে এড়িয়ে চলুন। এছাড়া কোনো প্রকার নেশাজাতীয় খাবার এই দিন গ্রহণ করবেন না। যারা সাধারণত নিরামিষ আহার গ্রহণ করেন না এবং চা, বিড়ি, সিগারেট, পান, কফি ইত্যাদি নেশাজাতীয় খাবার গ্রহণ করেন, ভীম একাদশী ব্রত পালনের সময়ে অন্তত এইগুলি গ্রহণ না করাই ভালো। বন্ধুরা, ভীম একাদশীতে তুলসীর চারা লাগানো অত্যন্ত শুভ। এই তিথিতে তুলসী গাছ লাগালে ধন সমৃদ্ধি বৃদ্ধি পায়। বাড়ির উত্তর ও পূর্ব দিকে বা উত্তর পূর্ব দিকে তুলসী গাছ লাগাবেন। বাড়িতে তুলসী গাছ রাখলে পজিটিভ শক্তি বৃদ্ধি পায়। তুলসীকে লক্ষ্মী স্বরূপ বলে মনে করা হয়, তাই তুলসী পুজো করলে ধন লাভ হয়। ভীম একাদশীতে উপোস করতে না পারলেও নিয়ম মেনে লক্ষ্মী নারায়ণের পুজো ও স্নান এবং দান ইত্যাদি করুন। এর প্রভাবে ভগবান বিষ্ণু প্রসন্ন হন। ভীম একাদশীতে অন্ন ভোজন করলে যেমন নরকবাসী হতে হয়, তেমনি অন্য কাউকে অন্ন ভোজন করালেও নরকবাসী হতে হয়। তাই একাদশী পালন করা আমাদের সকলেরই কর্তব্য। একাদশী ব্রত পালনের মূল উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর ভগবানের নাম স্মরণ, মনন, শ্রবণ, গীতা পাঠ, ভগবত পাঠ ও হরিনাম সংকীর্তনের মাধ্যমে একাদশীর দিনটি অতিবাহিত করতে হয়। একাদশী পালনের সময় কলহ, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা কথা বলা, ক্রোধ, ঈর্ষা সম্পূর্ণরূপে বর্জনীয়। ভীম একাদশীর দিন শাস্ত্র অনুসারে তৃতীয় যে নিষিদ্ধ সবজিটি খেতে নিষেধ করা হয়েছে সেটি হলো শিম। ভীম একাদশীর দিন বাড়িতে কখনোই শিম রান্না করবেন না। পরিবারের কোনো সদস্যই এই দিন শিম খাবেন না। এই দিন শিম খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে। রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন। সুতরাং ভীম একাদশীর দিন কোনোভাবে শিম মুখে তুলবেন না। এছাড়া ভীম একাদশীর দিন চুল দাড়ি কাটা তথা ক্ষৌরকর্ম ও নখ কাটা থেকে বিরত থাকুন। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের কাছে সামান্য হলেও উপকারে আসবে। ভগবান কৃষ্ণ ও মা লক্ষ্মীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রার্থনা করি। আজকের মতো এখানেই সমাপ্ত করলাম। জয় ভগবান কৃষ্ণ, জয় মা লক্ষ্মী, জয় মা একাদশী মাতা। রাধে রাধে।